ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে এক ভাই প্রশ্ন করেছেন, রোজা ভঙ্গের কারণগুলো কি কি, যে সমস্ত কাজ করলে রোজা হয় না ওগুলো কি কি। আল্লাহ এবং আল্লাহ রসুল রোজা ভঙ্গের অনেক কারণ বলেছেন। কোরআন মজিদে এবং হাদিস শরীফে অনেক কথা এসেছে। বিশেষ করে এই প্রসঙ্গে এসেছে যে 11 নম্বর পর্ব 2 দ্বিতীয় পর্বের মধ্যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তার রোজা হবে না, কারণ বমির মধ্যে অনেক ময়লা বাইর হয়। এটি ইচ্ছা করে করেছে, কিছু বের হয় আবার কিছু ভিতরে ঢুকে যায়, জন্য তার রোজা হবে না। 12 নম্বর, জোরপূর্বক যদি কেউ কিছু খেয়ে দেয়, অনেক সময় বন্ধুকে চকলেট বা অন্য কোনো জিনিস, মিষ্টি জাতের জিনিস, চিনি খাওয়াই দেয় রোজার দিনে, এটা এই ধরনের মস্কারি করাও ঠিক নয়। এবং অন্য বন্ধুকে রোজার দিনে এগুলো খাওয়ানো ঠিক নয়, এটা উচিত নয়, কখনো করবেন না। এটা করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 13 নম্বর, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় উযু কিংবা গোসল করার সময় যখন গড়গড়া করে বা নাকে পানি দেয়, তখন তার ভিতরে পানি ঢুকে গেলে, যদি কোনো কারণে পানি ঢুকে যায়, তাহলে তার রোজা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বালিগ ফিল ইস্তিনশাকে কি ইল্লা আন তাকুনা সাইম। তো তোমরা ভালো করে নাকে পানি দাও এবং গড়গড়া করো, ঠিক আছে, কিন্তু রমজান মাসে নয়, রমজান রোজার টাইমে নয়, এগুলো করা যাবে না। কোনো অবস্থায় যদি একটু পানির ভিতরে ঢুকে যায় তাহলে রোজা শেষ। 14 নম্বর, ইচ্ছাকৃতভাবে কেউ পাথর, মাটি, গাছের টুকরা বা কাগজের টুকরা, এগুলো অনেক সময় চাবাইতে মানুষের ভিতরে চলে যায়, এগুলো করলে রোজা হবে না। অনর্থক কোনো জিনিস চাবানোর কোনো প্রয়োজন নেই রমজান মাসে। এরপর দেখা যায় দাঁতের 15 নম্বর, দাঁতের ভিতরে জমাকৃত মাছের টুকরা বা অন্য কোনো জাতের বা মাছ বা অন্য কোনো জাতের জিনিস যদি দাঁতে থাকে, ওটা রমজানের দিনে বের করে যদি সে ভক্ষণ করে, ওই জিনিসটা যদি সনাবুট কিংবা এর চেয়ে একটু বড় হয়, তার রোজা হবে না। কেন এটা করবে? 16 নম্বর, শিঙ্গে লাগানো। যে ব্যক্তি কোনো মুসলমান শিঙ্গে লাগায় এবং যাকে শিঙ্গে লাগায়, উভয় রোজা হবে না, কারণ যে শিঙ্গে লাগায় তার ভিতরে রক্ত ঢুকে যায়, আরেকজনের রক্ত, এবং যার শিঙ্গে লাগায় সে ব্যক্তি দুর্বল হয়ে যায়, তার রক্ত বের হয়ে গেলে সে দুর্বল হয়ে যায়, সুতরাং তাদের রোজা হবে না। হাদিস শরীফে এসেছে, শিঙ্গা লাগায়, যে লাগায় এবং যাকে লাগায়, উভয়ের রোজা হবে না, কারো রোজা হবে না। 17 নম্বর, খাবারের বিকল্প হিসেবে যদি কাউকে খাদ্য জাতীয় ইনজেকশন পুশিং করা হয়, অনেক সময় মেডিকেলে রুগী হয়ে গেলে সেখানে রুগীকে খাবার দেয় না, বরং সে ব্যক্তিকে অনেক সময় স্যালাইন দিয়ে রাখে, খাবারের স্যালাইন দেয়। সুতরাং এই ধরনের স্যালাইন যদি কেউ পুশিং করে তার রোজা হবে না। 18 নম্বর, সূর্য অস্ত হয়েছে মনে করে কেউ যদি খাওয়া আরম্ভ করেছে, ইফতারি খাবার পরক্ষণে দেখা যাচ্ছে সে এখনো সূর্য যায় না, বরং সূর্য আরো 15-20 মিনিট পরে গিয়েছে, এই ধরনের যদি কেউ করে থাকে তার রোজা হবে না। এই জন্য অন্তত ইফতারের পূর্বে কয়েকটা মোবাইল, কয়েকটা গড়ি মিলিয়ে তারপর ইফতার করবে, জাস্ট টাইম হয়েছে কিনা। বিভিন্ন মাদ্রাসায় ক্যালেন্ডার থাকে, বিশেষ করে জামিয়া উদুদিয়ার ক্যালেন্ডারও আছে, হাটাজারি জামিয়া উদুদিয়া সুন্নিয়া ডিগ্রি মাদ্রাসার ক্যালেন্ডারও আছে, ওটার থেকে মিলিয়ে আপনারা ইফতার করবেন। 20 নম্বর, 19 নম্বর, ধূমপান, হুক্কা পান এবং সিগারেট পান, বিড়ি পান, এগুলো যদি কেউ করে, অনেক সময় মানুষ মনে করে যে ধূমপান করলে কোনো রোজা হবে না, রোজা নষ্ট হবে না, কারণ ধূমপান করা মানে তো ধুমা কতগুলো যাবে আর বের হবে, এগুলো তো রোজা কেন নষ্ট হবে? তো কিতাবে এসেছে ধূমপান দিয়ে রোজা নষ্ট হয়ে যাবে, হুক্কা, সিগারেট, বিড়ি দিয়ে পান করলে রোজা নষ্ট হয়ে যাবে। 20 নম্বর, কেউ যদি হত্যার হুমকি দেয়, তখন রোজা না রেখে পরবর্তীতে সে রোজা কাজা করে দিবে। আর কারণ এমন একটি জায়গায় সেই ব্যক্তিটা পৌঁছেছে যেখানে রোজা রাখলে তার প্রাণ নাশের আশঙ্কা থাকে, প্রাণ বাঁচানো ফরজ, আগে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে আসবে, পরবর্তীতে সে রোজাটা রেখে দিবে। এটা হলো আপনার মুসলমানদের
এই ধরনের যান বাঁচানো আগে ফরজ। 21 নম্বর, বিশেষ করে দাঁত হতে রক্ত বের হওয়া। এমন রক্ত বের হয়েছে যে তার তুতু এবং রক্ত দুইটার মিশ্রণ হয়েছে, কিন্তু রক্তের পরিমাণ বেশি, আবার তুতু রক্ত দুইটাই সেই ভিতরে ঢুকে ফেলছে, তার গলার ভিতরে ঢুকে গেছে, তখন কিন্তু তার রোজা হবে না। সুতরাং যারা দাঁত উফটান বা দাঁত ফেলে দেন, তখন যদি অথবা কোনো কারণে যদি দাঁত থেকে রক্ত বের হয়, সাথে সাথে রক্তগুলো ফেলে দিবেন, ফেলে দিলে রোজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিষেধগুলো করেছেন, আল্লাহ রসুল যে নিষেধগুলো করেছেন, ওগুলো করলে কিন্তু রোজা নষ্ট হবে। নষ্ট হলে অনেক সময় কাজা দিতে হয়, অনেক সময় কাফারাও দিতে হয়। আল্লাহ আমাদেরকে এই কারণগুলো থেকে দূরে রেখে আমাদের রোজাগুলো সুষ্ঠুভাবে রাখার তৌফিক দান করুক, আমিন।